হ্যাঁ, এত এতদিন ধরে ভিডিও বানাচ্ছে আমার মেয়ে শুধু আমাকে বলে তুমি একটু ভয়েস দিয়ে দাও। আমি তো দিতে চাই না, আমার মেয়েই দেয়। আজকে ভাবলাম তাহলে একটু বলি, প্রত্যেকদিন আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করে একটু কথা বলো, একটু কথা বলো। আমি কথা বলতে আসলেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আজকে আর আমার মেয়ে ছাড়লই না, ভাবলাম তাহলে একটু কথা বলি। হ্যাঁ, আজকে এই তো দুপুরে কী কী রান্না করলাম আপনাদেরকে সেটা বলি। পাট শাক ভাজি করলাম, তারপরে শিং মাছ ভুনা করলাম পেঁয়াজ দিয়ে, তারপরে মোষের মাংস রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। তারপরও আমার মেয়েরা এগুলো খায় না। আমার ছোটো মেয়েটা শুধু কী করে বলবো যে এতগুলো মাংস খায় না, শুধু শর্টকাটে বলে দিই আপনাদেরকে, মুরগির মাংস আর গরুর মাংস এছাড়া আর কিচ্ছু খায় না। তাহলে কেমন লাগে মাংসের মধ্যে? মাছের মধ্যে এরকম কিছু দু একটা মাছ খায়, সবজির মধ্যে এরকম দু একটা সবজি খায়, আর বেশিরভাগ সবজি খায় না। বড় মেয়েটাও এরকমই করে। তাহলে বলেন তো, এটা খাবো না সেটা খাবো না প্রত্যেক দিন বলতেই থাকে। এত সুন্দর তরকারি রান্না করছি, একটু একটু করে খাইলেও তো 4 রকম তরকারি দিয়ে চারবার মুখে দিলেও তো পেটটা ভরে যায়। এক ফোঁটা ভাত খায় দেখেন কতটুকু ভাত। তারপরেও আমার মেয়েদেরকে খাওয়াতে পারি না। তাহলে কেমন লাগে বলেন তো? বাচ্চারা যদি এত জ্বালায় খাওয়া নিয়ে, তাহলে কেমন লাগে বলেন তো? এই বাচ্চাদের খাওয়ার জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মনের কথাটা। এরপরে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বললাম একটু ঘুমাও। ঘুম থেকে ওঠার পরে একটু জমি দেখতে যাচ্ছিলাম মেয়েদেরকে নিয়ে। তারপরে আমার 2টা মেয়ে, তারপরে দেখি আমার চাচা শ্বশুরের নাতিনেরা পিকনিক করতেছে। আমার চাচতো জায়ের মেয়ে এই 2টা পিকনিক করতেছে, ছোটো বাচ্চা দেখে ভালোই লাগলো। দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো একটু শেয়ার করলাম। এরপরে ড্রাগনের জমিতে গেলাম। ড্রাগনের জমিতে যেয়ে ড্রাগনগুলা আপনাদেরকে দেখেন নতুন হলো, ড্রাগন আসা শুরু করছে। এই তো আমাদের ড্রাগনের জমি আপনাদেরকে দেখাই। ড্রাগনের জমিতে ফুল আসা শুরু করছে। এই ড্রাগনের ফুল জানেন কি, রাত্রের বেলায় ফুটে, আর ফুলগুলা যে এত সুন্দর। আমি যখন প্রথম দিন গেলাম দেখে তো আমি একদম মানে অবাক হয়ে গেছি। যে ফুল দেখে আমি যে এত খুশি হয়েছিলাম যে আমি তো ভাবতেও পারিনি যে ড্রাগনের ফুল এত সুন্দর, এত সুন্দর। অনেক বড় বড় ফুল হয় আর সাদা ফুল, অনেক সুন্দর লাগে ফুলগুলা রাতের বেলা দেখতে, মানে অসাধারণ লাগে। আমি অনেক টাইম ভরে ফুলগুলা তাকিয়েই ছিলাম। এরপরে মনে করেন কিছু ছবি উঠে নিয়ে আসলাম, আমার মোবাইলে কিছু ছবিও আছে। যারা চিনে না তাদেরকে আমি দেখাই, দেখো ড্রাগনের ফুল কত সুন্দর এরকম। আর এই ড্রাগনের ফুলগুলো এখন কিছু কিছু ফুল ফুটেছে, যে ড্রাগন ধরেছে, ছোট ছোট ড্রাগন, পাকতে কিছু সময় লাগবে। আপনাদেরকে একদিন রাতের বেলায় যে ফুলের ভিডিও দেখাবো, দেখবেন যারা মানে দেখেন নাই, দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ড্রাগনের ফুল, মানে খুবই সুন্দর, অনেক বড় বড় ফুল। এই তো দেখছেন ঢেঁড়সের গাছ। টাটকা সবজি খাওয়ার জন্য কিছু কিছু আপনাদের ভাইয়া লাগাইছে, কিছু ঢেঁড়সের গাছ লাগাইছে, কিছু কিছু ঢেঁড়স আসতেছে, অনেক সুন্দর ঢেঁড়সের ফুল ফুটেছে। তারপরে হলো কিছু ডাঁটা লাগাইছিল, এই দেখেন দেখাচ্ছে আপনাদেরকে, ডাঁটাগুলো পেকে গেছে, কেটে ফেলে দিতে হবে। তারপরে এই তো দেখেন ড্রাগনটা এটা অনেক বড় হয়েছে, সেজন্য একটু হাত দিয়ে দেখলাম যে অনেক বড় হয়েছে, সুন্দর লাগতেছে। কিছুদিন পরে পাকবে, পাকার পরেও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো। এটা চারমোড়ে ধার দিয়ে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে, সুপারি গাছের সাথে বেড়া দিয়ে দিয়েছি, তাহলে মানে ড্রাগনগুলা মানে বাচ্চারা ঢুকে শুধু মানে কাঁচা ড্রাগনও ছিঁড়ে ফেলে, বুঝে না তো, মনে করে যে খাওয়া যাবে, কাঁচা ড্রাগনও ছিঁড়ে ফেলে। এই তো ডাটা গাছ একদিন আপনাদেরকে ভিডিওতে দেখাছিলাম, ডাটা কেটে নিয়ে এসে গরুর মাংস দিয়ে রান্না করছিলাম। ডাটা গাছগুলো কেটে পরিষ্কার করতে হবে, কিন্তু ভাবলাম আর কিছুদিন থাক, তাহলে বিচি পড়ে আবার জ্বালাবে, সবসময় জ্বালালে মাঝে মধ্যে মানে টাটকা জমির থেকে এনে খেতে খুব মজা লাগে সবজি। কিছু বেগুনের গাছও আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কিছু কিছু আপনাদের ভাইয়া কিছু কিছু গাছ লাগায়, যাতে যখন তখন মন চাইলে টাটকা সবজিটা জমি থেকে একটু নিয়ে খেলে অনেক মজা লাগে। এই তো বেগুন গাছ, খুব সুন্দর বেগুন ধরে। আজকে বেগুন নিব না, তাহলে আপনাদেরকে দেখাতাম, কিছু বেগুন নিচ দিয়ে আছে ধরে, খুব সুন্দর টাটকা বেগুন, ওষুধ টষুধ দেওয়া হয় না। মানে এই বেগুন ভাজি করলে, ভর্তা করলে অনেক মজা হয়, রান্না করলেও কষাইতেই গলে যায়। এই তো আমাদের ড্রাগনের জমি। হ্যাঁ, এই তো আজকে প্রথম মেয়ের আবদারে কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার মেয়ের চ্যানেলটা অবশ্যই আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।